আচ্ছা, এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে তো এতদিন অনেক কিছু আমরা শুনলাম। 12 পাতা ফর্ম, 13 পাতা ফর্ম, 11 পাতা ফর্ম, ভাষা হিসেবে যাই হোক। তো আমি আজকে একটা জিনিস টেস্ট করে আমি যেটা দেখলাম, পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কিন্তু ইটস ভেরি ইজি। এটাতে কিন্তু অত হেডেক কিছু নেওয়ার নেই। জাস্ট আপনি যখন ফর্মটা ওখানে ফিল আপ করতে বসবেন অনলাইনে, তার আগে পরিবারের প্রত্যেকটা সদস্যের ইনক্লুডিং চাইল্ড তার আধার কার্ডের আর আপনাদের যারা অ্যাডাল্ট মেম্বার আছেন তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের সফট কপিতে স্ক্যান কপি করে রাখবেন, যেটা সাইজ হতে হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। আপনি প্রথমে গুগলে লিখবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ওখানে লিঙ্ক চলে আসবে। খুললেন, খোলার পর ওখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তার নিচে আসবে মোবাইল নাম্বার ওটিপির জন্য। আপনি আপনারটাই দেবেন, মানে আপনি যদি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে ফিল আপ করেন। হ্যাঁ, আমি যেমন টেস্ট করার সময় আমি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছিলাম, তো তার নাম্বারটা রাখতে হবে। তারপর নিচে একটা ইজিলি ম্যাথসের মতন জিনিস থাকবে। আমার ক্ষেত্রে আমি যখন টেস্ট করলাম তখন এলো 43 + 3 = কোয়েশ্চেন মার্ক। তার আনসারটা নিচে লিখতে হবে। লেখার পর ওই ওটিপির জন্য রিকোয়েস্টের ব্যাপারটা ক্লিক করতে হবে। আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি দিলেন। দেওয়ার পর এবারে পোর্টালটা খুললো। খোলার পর ওপরে দেখবেন গোল গোল করে অপশানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে মেম্বার নাম্বার 1 এরকম কিছু, আর নিচে ওই ডিক্লারেশন বলে একটা গোল করা। এবার আপনি হেড অফ দ্য ফ্যামিলি ফর্মটা ফিল আপ করবে। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে ওখানে নেম দিল, যা যা পরপর ডিটেলস দিতে থাকলো। সেখানে আধার নাম্বার দিতে হচ্ছে, এপিক নাম্বার দিতে হচ্ছে। দেওয়ার পর ওখানেই লিখতে হচ্ছে ফ্যামিলি মেম্বার নাম্বার কজন। সেখানে আমার যেমন 2জন অ্যাডাল্ট 2জন চাইল্ড, আমি 4 লিখে দিলাম। দেওয়ার পর ওপরে যেখানে সেই হেড অফ দ্য ফ্যামিলি গোল করা ছিল, ওর পাশে মেম্বার নাম্বার 1, মেম্বার নাম্বার 2, মেম্বার নাম্বার 3 চলে এলো, মানে প্রত্যেকেরটা ফিল আপ করতে হবে। কিন্তু আপনি যখন হেড অফ দ্য ফ্যামিলিটা ফিল আপ করছেন, ওখানে যে পেজটা সামনে আসছে খুব ইজি করতে করতে নিচে দেখবেন ডান দিকে নেক্সট আসছে। নেক্সট করে 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 লাস্ট যে পেজটা যেখানটা যাবে, সেইখানটাকে আপনি আবার নেক্সট সদস্যের তাতে ক্লিক করে ভরা শুরু করবেন। তো প্রথম পেজটায় যখন ওখানে আপনি আধার, ভোটার এই ডিটেলসগুলো দেওয়ার পর আপনি নেক্সট পেজে যখন যাবেন, সেখানে ইনকাম ট্যাক্স দেন কি না, হ্যাঁ না সেইটা আসবে। আপনি ইয়েস বা নো যাই দিন হলো। তারপর থাকবে হচ্ছে আপনার প্যান আছে কি না, ইয়েস নো, ইয়েস দিলেন, প্যান নাম্বার লেখার জায়গা চলে এলো। প্যান কার্ড কিন্তু আপলোড করতে হচ্ছে না। তারপরে ফ্যামিলি ইনকামের ব্যাপারটা চলে এলো, আপনি একটা আপনার মতন দিয়ে দিন। ঠিক আছে, আপনি যদি ইনকাম ট্যাক্সের মধ্যে যদি আওতায় না পড়েন তাহলে সেটা দিয়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, ভেরিফিকেশান কিন্তু হওয়াটা যখন হবে তখন আপনি এমন কিছু দেবেন যেন সেটা উল্টোপাল্টা না হয়ে যায়। মানে এখন যেহেতু আধার কার্ড, প্যান কার্ড সব কিছু লিঙ্ক আছে, আপনার আধার কার্ড দিয়ে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ওরা চেক করে নিতে পারবে আপনার ফ্যামিলি ইনকাম কত। সুতরাং ধরুন আপনার ফ্যামিলি ইনকাম 10 লাখ সাপোজ, আপনি সেখানে লিখলেন 2 লাখ, এটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। তখন কিন্তু ভেরিফিকেশান আপনি আটকে যেতে পারেন। ঠিক আছে, এমন হতে পারে যে ওখানে আপনার 10 লাখ দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার 2 লাখ হয়, 8 লাখ আপনার এক্সপেন্সেস আছে। তাহলে কিন্তু আপনার ট্যাক্স যে কনসালটেন্ট তার থেকে কিন্তু একটা এক্সপেন্সেসের লিস্ট আপনি রেডি করে রাখবেন, দরকার পড়লে আপনাকে পরে প্রডিউস করতে হতে পারে, সেটা নিয়ে আমি এখনও শিওর নই। এইটা হয়ে যাওয়ার পর এরপর আসবে হচ্ছে কোনো প্রপার্টি, আপনার 3টে বা তার বেশি রুম আছে কি না, ইয়েস অর নো। তার পাশে লেখা থাকবে হচ্ছে আপনার নামে কোনো জমি আছে কি না, হ্যাঁ কি না। আপনার নামে, সরি ভুল বললাম, আপনার পরিবারের নামে, মানে হেড অফ দ্য ফ্যামিলি বা মেম্বার 1, 2, 3, 4 যতজন, প্রত্যেকে কারোর নামে কোনো প্রপার্টি, তার নামে প্রপার্টি আছে কি না, ইয়েস নো করে দিলেন। যদি ইয়েস হয় তাহলে ডিটেলস চাইতে পারে, হলো। কিন্তু কোনো রকম দলিল পর্চা এমনিতে দিতে হচ্ছে না। যদি নামে হয় তাহলে হয়তো দিতে হতে পারে, কারণ আমি ওখানে ইয়েস দিইনি, তাই আমার ওখানে ওই জিনিসটা আসেনি। হ্যাঁ, আমি পরে আবার যদি চেক করার জন্য আমি আরেকবার খুলে দেখবো কালকে, সেখানে আমি তখন আবার ইয়েস করে দেখবো কী অপশান আসছে। ওকে, নেক্সট হচ্ছে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, ইয়েস নো, যেটা সত্যি সেটাই লিখবেন, মিথ্যে লিখবেন না। আমরা ইয়েস লিখলাম। ইয়েস লেখার পর পাশে আসবে কি টাইপের, গভর্নমেন্ট না প্রাইভেট।
আপনি ধরুন গভর্নমেন্ট সিলেক্ট করলেন, নিচে চলে আসবে স্বাস্থ্যসাথী, আধার। ধরুন আপনার স্বাস্থ্যসাথী আছে, আপনি স্বাস্থ্যসাথী দিয়ে দিলেন, পাশে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লেখার অপশান আসবে, শুধু নাম্বারটা লিখবেন। স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সফট কপি জমা করতে হচ্ছে না। হলো। নেক্সট পাতায় আসছে যে সিআইএতে অ্যাপ্লিকেবল কিনা, ওইটা নিয়ে দুটো পাতা পরপর আসবে, একটা সিআইএ নিয়ে আর একটা হচ্ছে কোনো মামলা পেন্ডিং আছে কিনা সিআইএ নিয়ে। এইটা হয়ে গেল, ফিল আপ হয়ে গেল। এবার আপনার যদি সিআইএ নিয়ে কিছু থাকে তো সেখানে ইয়েস নোতে ইয়েস দেবেন, নাহলে দেবেন না। এরপর চলে এসেছে ফ্যামিলি নাম্বার 2। আমার ক্ষেত্রে যেমন ফ্যামিলি নাম্বার 2 হচ্ছে আমার ওয়াইফ, যার নামে ধরুন আমি অন্নপূর্ণা ভাণ্ডারটা অ্যাপ্লাই করতে চাইতাম। তাহলে ওখানে আমাকে লিখতে হচ্ছে কি, আমার ওয়াইফের যখন আমি ডিটেলস লিখছি, এখানে আসবে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, ওয়াইফ করে দেওয়া হলো। আমার মেয়েদের ক্ষেত্রে আসবে ডটার, আমার ওয়াইফের ক্ষেত্রে এলো ওয়াইফ। এবার সেখানে ডেট অফ বার্থ লেখার অপশান এলো, পরপর সেখানে অনুযায়ী ওই আধার নাম্বার লিখতে হলো, আধার কার্ডটা আপলোড করে দিতে হলো, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হয়, সেখানে ওই পার্ট নাম্বার, যেটা কিন্তু সবার ক্ষেত্রেই লিখতে হবে, মানে যাদের যাদের ভোটার অ্যাডাল্ট যারা, ওই অ্যাসেম্বলি নাম্বার কত আর পার্ট নাম্বার কত, এইগুলো। এটার জন্য সবথেকে ভালো হচ্ছে এবারে ভোটের আগে এসআইআর হওয়ার পর যে একটা করে স্লিপ বিএলও থেকে বিএলও এসে দিয়ে গেছিলো বাড়িতে, ওটার মধ্যে কিন্তু সব ডিটেলস আছে। ঠিক আছে, এটা ফিল আপ হলো। এইটা হওয়ার পর এইবারে আসছে হচ্ছে এই যে অন্নপূর্ণা কোনো মহিলা যদি হয়, ওই বার্থ ডেট অফ বার্থ অনুযায়ী যখনই ওরা ধরে নেবে সিস্টেমে 25 থেকে 60-এর মধ্যে, এইখানে জিজ্ঞেস করবে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান। এবার আমার ওয়াইফ যদি করতে চাই তো আমাকে ওখানে ইয়েস দিতে হতো। ঠিক আছে, এইটা হওয়ার পর বাকি ডিটেলস ওই একই ওই কী বলে কী কাজ করা হয়, ওই আমার ওয়াইফের ক্ষেত্রে যেমন লেখা হলো আনএমপ্লয়েড, আমার ক্ষেত্রে লেখা হয়েছিল আদার অপশানটা সিলেক্ট করতে হয়েছিল, কারণ আমার প্রফেশন অনুযায়ী ওখানে কিছু ছিল না। তো যাই হোক, এইটা হলো। এইটা হওয়ার পর পরের পেজে আসবে হচ্ছে ওই এসআইআরের ওই ব্যাপারগুলো আছে কি না, ওই সবগুলো হয়ে গেল, মানে মোটামুটি একই রকম। এখানে আরেকটা পেজ আসবে সবার ক্ষেত্রেই, আমাদের দুজনদের ক্ষেত্রেই, যে আমরা কেউ কোনো রকম গভর্নমেন্টের কোনো রকম ওই কখনো রিপ্রেজেন্টেটিভ হয়েছিলাম কিনা, মানে কোনো ভোটে আমরা কখনো দাঁড়িয়েছিলাম কিনা, বা পেনশন হোল্ডার কিনা গভর্নমেন্টের, বা ডাইরেক্টলি পেনশন বা ডাইরেক্টলি গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত কিনা, এই অপশানটা আসবে, জিজ্ঞেস করবে। সেগুলো যেমন যেমন দেয়ার দিয়ে দিলেন। এটা কমপ্লিট হলো। এবার চলে গেলাম 3 নম্বর, আমার থার্ড মেম্বার, সে হচ্ছে আমার মেয়ে। আমার একটা মেয়ের কথা বললেই বাকিটা বুঝে যাবেন। ওরটা যেমন আমি ট্রাই করলাম, ওর যখন নাম লেখার পর রিলেশনশিপে ডটার দিলাম, ডেট অফ বার্থের অপশানটা দিতে হলো, করে দিলাম। করার পর আমাদের মতো কিন্তু অত কিছু জিনিস কিন্তু মেয়েদের ক্ষেত্রে এলো না, শুধু আধারটা এলো, আধারটা আপলোড করে দিলাম। প্যানের কোয়েশ্চেন ওখানে কিছু এলো না, ভোটার কার্ডের কোনো কোয়েশ্চেন এলো না। কিন্তু ওদের ক্ষেত্রে যেটা এলো সেটা হচ্ছে একটা এলো ওখানে ভ্যাকসিনেটেড স্টার্ট হয়েছে কিনা, ভ্যাকসিনেটেড কিনা অর নো। আমাদের মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা গভর্নমেন্টের ভ্যাকসিনেশন করিয়েছিলাম, ছোটো থেকে কার্ড ছিল, আমরা ইয়েস করে দিলাম। ভ্যাকসিনেশন কার্ড কিন্তু আপলোড করতে হচ্ছে না, যেই বলুক ভ্যাকসিনেশন কার্ড আপলোড করতে হচ্ছে না। তারপরের পেজে আসছে কোন গ্রেডে পড়ে, মানে কোন ক্লাসে পড়ে। ঠিক আছে, তার পাশে আসছে কোন স্কুল হলো। এরপর স্কুলের ক্যাটাগরি, প্রাইভেট না গভর্নমেন্ট নাকি সেমি গভর্নমেন্ট, এটসেট্রা এটসেট্রা। আমার মেয়ের ক্ষেত্রে যেমন দিলাম প্রাইভেট। এইটা দেওয়ার পর হলো হচ্ছে আবার এই ভ্যাকসিনেশনের কোশ্চেনটা এইখানে চলে এলো, হলো কোনো ডকুমেন্ট কিন্তু দিতে হচ্ছে না। এইটা হওয়ার পর ওই এসআইআরের কোশ্চেনটা এলো, শেষ হয়ে গেল। আমার 4 জন মেয়ের যখন ভরা হয়ে গেল, আমি আবার ওপরে চলে গেলাম, ওই যে ডিক্লারেশনের যে জায়গাটা ছিল সেই ডিক্লারেশন জায়গাটা ক্লিক করে দেওয়া হলো। ডিক্লারেশনের জায়গাটা ক্লিক করে দেওয়ার পর ওখানে একটা চেক পয়েন্ট আসবে, আমি আর চেকটা করিনি, কারণ চেকটা করলে ওখানে তারপরে সাবমিটের অপশান চলে আসছিল। এইখানে আমার একটা বলার বক্তব্য হচ্ছে, এই যে সব অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সবার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, পাসবুকের ফার্স্ট পেজ দিতে হবে, অফলাইনে হয়তো দিতে হচ্ছে, আই ডোন্ট নো। অনলাইনে কিন্তু কোনো রকম ব্যাংকিং ডিটেলস আমাকে দেওয়ার অপশান কিন্তু এলো না। কোন ব্যাংকে কোথায়, একটাই শুধু এলো কোনো ডিবিটি লিঙ্কের কোনো অ্যাকাউন্টে কোনো গভর্নমেন্টের কোনো স্কিমের কিছু ভাতা নিচ্ছি ইয়েস অর নো, এই অপশানটা এসেছিল। এছাড়া কোনো ব্যাংকিং ডিটেলস, কোন ব্যাংকে অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড, ব্লা ব্লা ব্লা, ব্যাংক রিলেটেড কিন্তু কিচ্ছু আসেনি। ডোন্ট গেট মানে কী বলে, কোনো রকম কনফিউশনের জায়গা নেই, ডোন্ট গেট কনফিউজড হলো। এই করে দেওয়ার পর আপনার যখনই আপনি সাবমিট করে দিলেন, সাবমিট করার পর যেটা আমি শুনলাম, অন্য একজনের থেকে আমি একটা কপি নিয়েছিলাম, জানতে পারলাম সেখানে একটা উইন্ডো খুলবে, সেখানে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। এইটা আপনাকে বোধহয় রেখে দিতে হবে, পরবর্তীকালে কী হবে
ওই নাম্বারটা কী কাজে লাগবে সেটা যারা পাবে তারাই বলতে পারবে, এটা বিষয়টা পরবর্তীকালে আসবে। তো আমার বলার বক্তব্য হচ্ছে অফলাইনে কতটা কি টাফ কী ব্যাপার জানি না, অনলাইনে কিন্তু মোটামুটি যারা লেখাপড়া জানে তাদের তো কোনো ব্যাপারই না, খুব ইজি। আর যারা নিরক্ষর, যারা পড়াশুনো জানে না, তারা যদি কোনো সাইবার ক্যাফেতে যায়, সাইবার ক্যাফের লোককে যদি পাশে নিয়ে বসে যদি করে, ম্যাক্সিমাম মানে ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করছে। যদি কারো দুজনের ফ্যামিলি মেম্বার হয়, আমার মনে হয় না 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে এবং খুব ইজি প্রসেস। যারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চান করবেন, তারা অনলাইনে করতে পারেন। অফলাইনে করলে আবার জমা দেওয়া, সেটা ভেরিফিকেশান, সেটা কবে গিয়ে আবার তারা আপলোড করবে। এখানে তো আপলোড যেহেতু জিনিসটা করাই থাকছে, ইজিলি হয়ে যাবে বলে আমার মনে হয়। এবার আপনাদের ব্যাপার। ধন্যবাদ।